চলে এলাম বারাণসী বা কাশী বা বেনারস, মহাদেবের নগর বারাণসীতে। স্টেশন থেকে অটো বা গাড়িতে করে এসে এখন গির্জাঘরে নামাচ্ছে। গির্জাঘর থেকে আরও হেঁটে গদলিয়া রোড ধরে সোজা দশাশ্বমেধ ঘাটের দিকে আমাদের যেতে হবে, যেহেতু আমাদের হোটেলটা হচ্ছে একদম দশাশ্বমেধ ঘাটের উপরেই। মালপত্র নিয়ে এইভাবে চলতে 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 আমরা দুধারে দোকান দেখতে দেখতে নানান রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে। মাঝখানে আমরা ব্রেকফাস্ট করেছি, সেই ব্রেকফাস্টের ছবি আমি আমার আগের ভিডিওটাই দিয়েছি। চলে এলাম দশাশ্বমেধ ঘাট। এই ঘাটের উপরেই আমাদের হোটেল, ওই যে দেখা যাচ্ছে রঘুনাথ প্যালেস। হোটেলে ঢোকবার আগে একবার একটু বাইরেটা, দশাশ্বমেধ ঘাটটা একটু ভালো করে দেখে নিলাম। অনেক বছর পর এলাম। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। হোটেলের রুমটার থেকে আমি রুমটা ঠিক আছে, মোটামুটি খারাপ না, ভালোই। কিন্তু মেইন যেটা এটার অ্যাট্রাকশন, রুম থেকে এই যে জানলা দিয়ে বাইরে পুরো ঘাট আমি দেখতে পাচ্ছি। আর এইখানেই হচ্ছে প্রধান আরতি যেটা হয় সেটা। সুতরাং আরতি দেখার জন্য আমাদের কাউকে নিচে যেতে হবে না। হোটেলের মালিক বললেন যে ছাদ থেকে নাকি ভিউটা খুব ভালো। এই হচ্ছে হোটেলের ছাদ থেকে। সন্ধে 6টা বেজে গেছে, গঙ্গা আরতি শুরু হয়ে গেছে। বারাণসী হলো ওয়ার্ল্ডস ওল্ডেস্ট লিভিং সিটি, মানে এই শহরটা সবথেকে প্রাচীন শহর, যেটা এখনও বসবাস চলছে, মানুষ এখনও বসবাস করছে। তো বারাণসী নিয়ে আমি সমস্ত রকম মাইথোলজিক্যাল যা যা স্টোরি রয়েছে এবং কিছু ইতিহাস, এসব নিয়ে আমি আমার পরের ভিডিওতে সেগুলো আমি সব বলবো তোমাদেরকে, যখন আমি ঘাটগুলো ঘুরবো, তোমাদের ঘাটগুলো যখন দেখাবো। এই যে আরতি, এই আরতির প্রিপারেশন শুরু হয়ে যায় অনেক আগে, 3:30 পৌনে 4টে থেকে আরতির প্রিপারেশন শুরু হয়ে যায়। সবার আগে ঘাটগুলোকে গঙ্গা জল দিয়েই, পাম্প দিয়ে, হোস পাইপ দিয়ে ভালো করে ধোয়ানো হয়। তারপর সমস্ত সরঞ্জাম এখানে নিয়ে আসা হয়, সাজানো হয়, চেয়ারগুলো সব বসানো হয়। প্রত্যেক দিন একইভাবে চলছে, একই রকম কাজ করে যাচ্ছে এই গঙ্গা সেবা নিধি, যেটা একটা এনজিও। বারাণসীতে সব মিলিয়ে 84টা ঘাট রয়েছে এবং তার মধ্যে এই দশাশ্বমেধ ঘাট হলো প্রধান ঘাটগুলির মধ্যে অন্যতম। এই আরতি 45 মিনিটের হয় এবং মহাদেব থেকে শুরু করে বিষ্ণু, গঙ্গা প্রত্যেকেরই আরতি হয়। সন্ধেবেলা দশাশ্বমেধ ঘাটে আরতি হয় এবং সকালবেলায় আরতি হয় 80 ঘাটে। দশাশ্বমেধ ঘাট ছাড়াও সন্ধেবেলা আরও কিছু ঘাট, যেমন রাজেন্দ্র প্রসাদ ঘাট, পঞ্চগঙ্গা ঘাট, মুন্সি ঘাট, এইসব ঘাটগুলোতেও সন্ধ্যার সময় আরতি হয়, কিন্তু প্রধান হচ্ছে এই দশাশ্বমেধ ঘাটের আরতি। দশাশ্বমেধ ঘাট নামটার পেছনে দুটো কাহিনী আছে আমরা যতদূর জানি। প্রথমটা হলো যে ব্রহ্মা মহাদেবকে স্বাগত জানানোর জন্য এই ঘাটটি তৈরি করেছিলেন, এবং আরেকটা হলো ব্রহ্মা এই ঘাটে 10টি অশ্ব মানে ঘোড়া দিয়ে যজ্ঞ করেছিলেন, তাই এর নাম দশাশ্বমেধ ঘাট। ছাদ থেকে আমি তোমাদের পেছনটা দেখাচ্ছি, আমাদের হোটেলের পেছনটা, মানে দশাশ্বমেধ ঘাটের ঠিক পাশেই এরকম এত সুন্দর ডেভেলপ করে দেওয়া হয়েছে দশাশ্বমেধ ভবন বলে সরকারের তরফ থেকে। ভেতরে অনেক দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে, জিনিসপত্রের দোকান রয়েছে, সামনে এরকম গেম জোনস সব রয়েছে। এখান দিয়ে সোজা হেঁটে হাজার হাজার লোক বিভিন্ন রাজ্য থেকে, দক্ষিণ ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত, সমস্ত রাজ্য থেকে সবাই এসে এই গঙ্গা আরতি উপভোগ করবার জন্য। এক অদ্ভুত একটা টান। পরের ভিডিওটা আমি বিশ্বনাথ মন্দির আর সারনাথ নিয়ে বানাবো। টিল দেন এনজয় করো ভিডিওটা।